আলোচিত অভিনেত্রী পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে এবার চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি গোলাম সাকলায়েন। পরিকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথমে সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা 2 শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুই স্বাক্ষরিত এক আদেশে তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাকলায়েন ধারাবাহিকভাবে নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন। বলা হয়, দিনে রাতে বিভিন্ন সময়ে নায়িকা পরিমণির বাসায় সাকলায়েন অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায়। রিপোর্ট পর্যালোচনায় দেখা যায় তার ও পরিমণির আদান প্রদানকৃত মেসেজ সমূহ। শামসুন্নাহার স্মৃতি ওরফে পরিমণির ফেসবুক আইডি ও গোলাম সাকলায়েন শিথিল নামে ফেসবুক মেসেঞ্জার কথোপকথন এবং তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কথোপকথন সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক। প্রতিবেদনে বলা হয়, 2021 সালের 1 আগস্ট ভোর 6টা থেকে 2 আগস্ট রাত 3টা পর্যন্ত রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরিমণির যাতায়াতের ধারণকৃত সিসিটিভি ফুটেজের ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণেও প্রমাণ পাওয়া যায়। সাকলায়েন বিবাহিত এবং এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবন, নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে তা প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এমন অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সেই সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় সাকলায়েনের জন্মদিনে গালে করে কেক খাইয়ে দিচ্ছেন পরিমণি। সেই ভিডিও ফাঁস হওয়ার পরপরই শুরু হয় সমালোচনার ঝড়। সাকলায়েন ছিলেন মূলত পরিমণির বিরুদ্ধে একটি মামলার তদন্ত কর্মকর্তা। সেই মামলার তদন্ত করতে গিয়েই অনৈতিক সম্পর্কের জালে জড়িয়ে পড়েন সাকলায়েন। অমিত হাসান রবিন, কালবেলা।